আধার কার্ডে ডকুমেন্টস আপডেটের যে লাস্ট ডেটটি 14/6/2024 ছিল, মানে 14 জুন 2024 ছিল, সেটি সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো 14 তারিখ পার হয়ে গিয়েছে। তো এখন যেই নতুন তারিখটি করা হয়েছে সেটি হচ্ছে 14/9/2024। এই 14/9/2024 মানে 14 সেপ্টেম্বর পর্যন্ত বর্তমানে ফ্রি অফ কস্টে ডকুমেন্টস আপডেট হবে। তো যারা যারা এখনও ডকুমেন্টস আপডেট করেননি তারা অতি শীঘ্রই নিজেদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটি করে নেবেন। আর যদি আপনি না করেন তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আধার কার্ডে প্যান কার্ডের সাথে লিঙ্ক করার যেরকম চার্জেস চালু হয়েছে, এটির ক্ষেত্রেও কিন্তু চার্জেস চালু হতে পারে। তো আপনারা যারা যারা ডকুমেন্টস আপডেট করেননি তারা অতি শীঘ্রই নিজেদের ডকুমেন্টসটি আধার কার্ডের সাথে আপডেট করে নেবেন। এবং আপনি কীভাবে চেক করবেন যে আপনার ডকুমেন্টস আপডেট চাওয়া হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে সার্চ অপশন লিখবেন myaadhar.uidi.gov.in। আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন দেবো, সেখান থেকেও সার্চ করে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে সার্চ করার সাথে সাথে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন চেক আধার ভ্যালিডিটি অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে টিক মার্ক দেওয়া রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এবং ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। যদি ক্যাপচার কোড না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটন বলা রয়েছে, এটি ক্লিক করে দেবেন, সাথে সাথে ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে। তো ক্যাপচার কোড বসানোর পরে আপনাকে প্রসিড অপশন ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার আধার কার্ডের কিছু কিছু ডিটেলস এখানে দেখিয়ে দেবে যে আপনার বয়স কত সেটা লেখা থাকবে, জেন্ডার লেখা থাকবে, আপনার স্টেট কি লেখা থাকবে এবং আপনার মোবাইল নাম্বারের লাস্টের 3টি সংখ্যা এখানে দেখাবে। এবং নিচে থেকে দেখুন বলা রয়েছে দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট। তো এটা কিন্তু ডকুমেন্টস আপডেট চেয়েছে, আমি যে আধার নাম্বারটি সার্চ করলাম সেটাতে কিন্তু ডকুমেন্টস আপডেট চেয়েছে। তো আপনারা এইভাবে দেখে নেবেন, যদি এখানে আপনাদের মেসেজ আসে তো সেই ক্ষেত্রে আপনাদের অতি শীঘ্র নিজেদের আধার কার্ডে ডকুমেন্টস আপডেট করতে হবে। যার সময়সীমা রয়েছে 14 সেপ্টেম্বর 2024। তো আপনারা 14 সেপ্টেম্বরের আগে নিজেদের আধার কার্ডের ডকুমেন্টসটি আপডেট করে নেবেন। যদি আপনাদের আপডেট চাই তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে আপডেট করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। ডকুমেন্টস আপডেট করার জন্য পুনরায় আপনাকে এই হোম পেজে চলে আসতে হবে এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন ডকুমেন্টস আপডেটের যে অপশনটা রয়েছে, এখানে দেখুন লাস্ট ডেট বলা রয়েছে 14/9/2024। এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক টু সাবমিট অপশন ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে আধার কার্ড লগ ইনের পেজটি খুলে যাবে। এখানে আপনাকে নিজের 12 ডিজিট আধার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে। তারপরে লগ ইন উইথ ওটিপি অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এই ওটিপিটি আপনাকে এই এন্টার ওটিপি বক্সে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি বক্স বলা রয়েছে, এখানে আপনি বসিয়ে দেবেন। এবং যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে, যেখানে আধারের কাজ হয়। সেখানে গিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করাতে হবে, অথবা আপনি চাইলে সেখান থেকেও ডকুমেন্টস আপডেট করে নিতে পারেন। তো যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে আপনি প্রথমে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন, তারপরে কিন্তু আপনি অনলাইনে ডকুমেন্টস আপডেট করতে পারবেন। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি কিন্তু ডকুমেন্টস আপডেট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে ডকুমেন্টস আপডেট করতে হবে বা মোবাইল নাম্বার আপডেট করতে হবে। তো আমাদের যেহেতু ওটিপি চলে এসেছে আমরা ওটিপিটি বসিয়ে দেবো, তারপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনার আধারের ড্যাশবোর্ডটি খুলে যাবে এবং ওপরের দিকে আপনার ছবি দেখাবে এই কর্নারে। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার আধারের টোটাল তথ্য আপনাকে দেখিয়ে দেবে। ফ্লিপ আধার কার্ড করবেন এবং আপনার আধারের অ্যাড্রেসটিও দেখিয়ে দেবে। তো আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য এই দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেটের অপশনটি দেওয়া রয়েছিল, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন অথবা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার আধার কার্ডের তথ্যগুলো দেখিয়ে দেবে। এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফি ডিটেলস। এখানে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন আই ভেরিফাই দ্যাট অ্যাবাউট ডিটেলস আর কারেক্ট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এবং আপনাকে এখানে ডকুমেন্টস আপডেট করতে বলেছে। এখানে দেখুন ডকুমেন্ট সাইজ বলে দেওয়া রয়েছে যে 2 MBর বেশি যাতে না হয় এবং ফাইল ফরম্যাট দেখুন বলা রয়েছে জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। আপনি যে ডকুমেন্টসে আপলোড করবেন জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন এবং 2 MBর বেশি যাতে না হয়, 2 MBর নিচে ফাইলের সাইজ রাখবেন। তো নিচে দিকে চলে আসবেন। এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস। তো প্রুফ অফ আইডেন্টিটিতে আপনি কোন ডকুমেন্টস দিতে যাচ্ছেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রচুর ডকুমেন্টসের কথা দেখুন বলা রয়েছে, প্রচুর অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিতে পারেন। আপনারা ভোটার কার্ডও দিতে পারেন, অথবা আপনারা যদি রেশন কার্ড দিতে চান রেশন কার্ডও দিতে পারেন, কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, অথবা প্যান কার্ড চাইলে প্যান কার্ডও দিতে পারেন। এটি আইডি প্রুফের ক্ষেত্রে, অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। ধরুন আমি যদি ভোটার কার্ড সিলেক্ট করি তো ভোটার কার্ড আমি সিলেক্ট করে দিলাম। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন অথবা এখানে ওকে অপশন ক্লিক করে দেবেন।
এবং ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করে সেই ফাইলটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছেন সেটির একটি কপি আপনাকে স্ক্যান করে রাখতে হবে, ভালোভাবে স্ক্যান করে 2 MB নিচে যাতে না হয় সেটি আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। তারপর নিচে দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেসে আপনাকে ডকুমেন্টস দিতে বলেছে। তো এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন ডকুমেন্টসটি দিতে চান। এখানেও কিন্তু ভোটার কার্ডের অপশন দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে দুটোতেই ভোটার কার্ড দিতে পারেন অথবা দুটোতেই রেশন কার্ড দিতে পারেন, অথবা কাস্ট সার্টিফিকেটের অপশন দেওয়া রয়েছে। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন, আর যেই ডকুমেন্ট সিলেক্ট করবেন সেটি এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানেও সেম একই রকমভাবে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে সেই ফাইলটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ফাইল আপলোড করার পরে এখানে লাস্টে চলে আসবেন, এই আই হেয়ার বাই গিভেন কনসার্ন এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে নেক্সট অপশন ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে সাবমিটের পেজটি খুলবে এবং এখানে দেখুন বলা হচ্ছে ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2024। এখানে কিন্তু আপনাকে আবার বলে দেওয়া হচ্ছে যে এই সার্ভিসটি ফ্রি হচ্ছে আপাতত, পরবর্তীতে কিন্তু এটি পেমেন্ট চাইতে পারে বা পরবর্তীতে এটি ফাইন সিস্টেম করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এখন আপডেট করেননি তারা অতি শীঘ্রই আপডেট করে নেবেন। তারপরে আপনাকে সাবমিট অপশন ক্লিক করতে হবে। সাবমিট অপশন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে একটি রিসিভ কপি জেনারেট হবে, সেটি আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে। তো এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটি কমপ্লিট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়।